হিসেবে দায়িত্ব পেয়েছি এবং গতকাল রাত 11টা পর্যন্ত আমার পিওনো মহোদয় সহ আমরা পৌরসভার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি সভা করেছি। সভা করে আমি মূলত 3 মাসের একটি কর্মপরিকল্পনা আমি হাতে নিয়েছি, সেটা আমি আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে আমি আপনাদেরকে জানাবো। তার মধ্যে এটাও ছিল যে আকস্মিকভাবে যে আমার পৌরসভার ময়লা নিয়ে অনেকেরও মতো আমারও অভিযোগ ছিল, যার কারণে কেউই জানে না। পিওনো মহোদয়কে আমি সকাল 6টায় ফোন দিয়ে বললাম যে গাড়ি পাঠান, আমি ময়লার কিভাবে নেয় এটা আমি দেখতে যাব। তো আমি আসলাম এবং এখানে আম বাগানের সামনে যেটা দেখলাম যে এখানে হাউজিং এস্টেটের যে জায়গাটা রয়েছে এবং ওইখানে কিছু গার্বেজ যারা ফ্যাক্টরি রয়েছে তাদের কারণে আমাদের ড্রেনের উপরে রাখার কারণে কিন্তু পৌরসভার ড্রেনের পানিটা কিন্তু সঠিকভাবে প্রবাহিত হচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হাউজিং এস্টেটের সাথে আমরা কথা বলবো, তারা যেন তাদের এই জায়গাটা সঠিকভাবে ম্যানেজমেন্ট করে, আর আদারওয়াইজ আমরা পৌরসভার আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর ড্রেনে যেটা আম বাগানে যেটা আপনাদের আমাদের জনসাধারণের দাবি ছিল যে ওইখানে ভেঙে সাঁকো করে দেয়, এটা আশা করি আগামী সপ্তাহ থেকে এই সাঁকোর কাজ আমি শুরু করে দেবো। আমার প্রকৌশলীকে বলা হয়েছে এটা খুবই ছোট কাজ এবং এখানে আপনারা দেখছেন যে আমার বড় ড্রেন, এখানে কোনো স্ল্যাব নাই, এখানে ছোট বাচ্চা বা যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এটারও স্ল্যাব দেওয়ার ব্যবস্থা করা হবে। আর আপনারা দেখেন যে আমার পৌরসভার ড্রেনের উপরে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে আছে। এই অবৈধভাবে কারা করেছে সেটা আমি আইডেন্টিফাই করে জেলা পরিষদের প্রশাসক, বর্তমানে আমাদের জেলা প্রশাসক স্যার, আমি স্যারকে আজকেই আমি চিঠি লিখব এবং এটা এখান থেকে উচ্ছেদ হবে। কারণ পৌরসভার যে মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যানে আমি কোনো অবৈধ জিনিস সহ্য করব না। এর জন্য আপনারা যারা জনসাধারণ আছেন তাদের সকলের সহযোগিতা লাগবে। আর একজন সম্মানিত নাগরিক বলেছেন যে অতীতে নেম প্লেটের জন্য টাকা নেওয়া হয়েছিল কিন্তু নেম প্লেট দেওয়া হয় নাই। এটা অতীতে কি হয়েছিল না হয়েছিল সেটা আমি বলবো না, তবে আপনাদের প্রত্যেকের যে হোল্ডিং কার্ড, যে নেম প্লেটটা, এটা দিয়ে দেওয়া হবে। এটা হতাশ হওয়ার কিছু নেই, এটা পর্যায়ক্রমে ওয়ার্ড অনুযায়ী কাউন্সিলরদের সাথে বসে তাদের কাছে দিয়ে আমি নিজে এটা প্রত্যেকটা হোল্ডিংয়ে এই নেম প্লেট আমি লাগিয়ে দিই। আপনারা অধৈর্য হবেন না, এতদিন ধৈর্য ধরেছেন, আমাকে 3টি মাস সময় দেন। আর এই বর্ষা শেষ হয়ে গেলে এই যে রাস্তাঘাট, এটা সবই টেন্ডার হয়ে আছে, সবই প্রক্রিয়া হয়ে আছে, শুধু আমরা কাজটা ধরতে পারছি না এই অতিবৃষ্টির কারণে। অতিবৃষ্টি কমে গেলে আমরা জরুরি ভিত্তিতে এই রাস্তাঘাট সহ এই বাজারের ড্রেন, বাজারে তো আমরাও বাজার করি, বাজারের যে অবস্থা ওইখানে আপনারা জানেন যে আমরা একটা প্রস্তাব করেছি যে বাজারের ড্রেন সম্পূর্ণ ভেঙে নতুন করে বাজারটাকে আমরা সুন্দর বিউটিফিকেশনের জন্য আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা একটা প্রজেক্ট পাঠাচ্ছি। আর একটা বিষয় আছে রাস্তাগুলা, ওই রাস্তা সহ ধরা আছে। আর একটা আছে, আমি নাগরিকদেরও দায়িত্ব আছে। আমি যেটা দেখলাম ড্রেনের মধ্যে পলিথিন ফেলা, এই পলিথিন তো আমরা ফেলি না, পলিথিন ব্যাগ। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, কোনো সোয়ারেজ লাইন ড্রেনের সাথে থাকবে না। আমি এটা স্যানিটারি ইন্সপেক্টর আমার সাথে আছে, জরুরি ভিত্তিতে আপনি সার্ভে করেন যে কোন কোন বাসা, কোন কোন ব্যবসা প্রতিষ্ঠান তাদের সোয়ারেজ লাইন আমার পৌরসভা ড্রেনের সাথে দিয়েছে, এটা দিয়ে আমি এটা বন্ধ করে দিচ্ছি। কোনো সোয়ারেজ লাইন আমার পৌরসভা ড্রেনের সাথে থাকবে না। এটা আপনি জরুরি ভিত্তিতে কাজ শুরু করেন। কোনো ধরনের তারা প্রভাবশালী, সরকারের থেকে তো প্রভাবশালী কেউ নাই, অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দেশনা, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ আমার পৌরসভার আপনি সেবা বিঘ্নিত হলে আপনি কথা বলেন, কিন্তু আপনি একজন নাগরিক হিসেবে আপনি কতটুকু দায়িত্ব পালন করেন? আপনি সোয়ারেজ লাইন ড্রেনে দিচ্ছেন, আপনি পলিথিন আমার ড্রেনে ফেলতেছেন, এটা তো হবে না। অর্থাৎ পৌরসভাকে আপনাদেরকে সাহায্য করতে হবে, আমরাও আপনাদের জন্য আছি। আমি কথা দিচ্ছি আগামী 3 মাসের মধ্যে ঈশ্বরদী পৌরসভাবাসী একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পারবেন, সেইটুকুর জন্য আমাকে সময় দিতে হবে। আর এই ময়লা কার্যক্রম এখন থেকে আমি কালকে প্রথম সবাই বলে দিয়েছি যে ঈশ্বরদী পৌরসভাতে গলিতে গলিতে কোনো ময়লা থাকবে না। কিন্তু আরেকটি কথা, আমার বাসা বাড়ির যারা সম্মানিত নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠানে যারা আছেন, তারা যত্র ময়লা না ফেলে অন্তত একটা ময়লার গাড়িতে ময়লা দিবে, অথবা বড় একটা পলিথিনে একটা জায়গায় রাখবে। কিন্তু তা না, আমি দেখি এখানে ফেলে ওইখানে ফেলে, এটা করা যাবে না। আপনারা নির্দিষ্ট একটি জায়গায় আপনাদের বাসার সামনে বা আমার দোকানের সামনে ময়লা রাখেন,
আমার পৌরসভার ময়লা গাড়ি এসে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে যাতে ময়লাটা ফেলে, তাইলে আমার পৌরসভার গাড়িটা সকালবেলায় নিয়ে নেয়। স্যার আমার মনে হয় যে আমাদের ব্যক্তিগত ধারণা থেকে হচ্ছে, যেহেতু আপনি যেভাবে এই কাজকর্মটি করতেছেন, এই কাজকর্মটির জন্য মোটামুটি আপনাকে ধন্যবাদ। একটা বিষয় যে এই যে ময়লা ফেলানো, আপনি নিজেই দেখে আসলেন যে ড্রেনে যে ময়লা, এটা আমার মনে হয় যে পৌরসভা থেকে যদি একটু